গুড ইভিনিং। আচ্ছা, সঞ্জয়ের কাজই কি হচ্ছে যে মানে প্রত্যেকটা মহিলার পেছনে আদা জল খেয়ে আদা জল খেয়ে লাগা। তার কারণ সীমা কোথায় কি করছে, সু কোথায় কি করছে, রিম্পা কোথায় কি করছে এবং দীপ্তি কোথায় কি করছে, এরকম সবারটাই ও সংগ্রহ করে বেড়াচ্ছে। সবার এই খোঁজ খবর নেওয়াই হচ্ছে সঞ্জয়ের প্রধান কাজ। আচ্ছা, সঞ্জয় যে ভিডিও করছে, লাইভ লাইভ ভিডিও করছে, তো সেখানে সঞ্জয়ের ভিডিও দু একটা একটু একটু এক ঝলক করে চোখ বুলিয়ে নিতে হয়, কারণ দেখতে হয় তো কি বলছে, কে কি বলছে, চোখ বুলিয়ে নিতে হয়। তো সেই কারণেই একটুখানি দেখলাম, যে দেখি তো কি বলছে। ওদিকে সীমারটাও একটু দেখলাম। শুয়েরটা দেখার সময় পাইনি, আর কাউরিটাই দেখার সময় পাইনি। তো সঞ্জয়ের কাজই হচ্ছে, সঞ্জয় যে বলছে ওর ভিউয়ার্সদের, ভালোবাসা লোকদের, যে চলে আসুন শু এই খবর নিয়ে ভেতর থেকে সেটিং করে রোজকার মানে ভেতরকার খবর যেগুলো নিজেদের মধ্যে হয় সেগুলো আবার বাইরে প্রচার করে কন্টেন্ট করে, ও বলতে চাইছে তাই। সীমা আবার তার মেয়ে নিয়ে সীমা যা বলেছে সবটাই বলছে, যে ও কিসের জন্য এরম বসে আছে। যাই হোক, সঞ্জয়ের যেটা কাজ সঞ্জয় সেটা অবিরত চালিয়ে যাচ্ছে। সঞ্জয়ের কথা মতন আমি বলি, সঞ্জয় যদি সঞ্জয় দেখতে পাচ্ছে যে এরা প্রত্যেকটা যাদের নাম বললাম, এরা প্রত্যেকে ভেতরে ভেতরে ফোন করে করে সেটিং করে মানে বিভিন্ন রকম ভেতরের কাজ করে সেগুলোই কন্টেন্ট করে আবার বার করছে, এবং এরা ভেতরের কাজই করছে। তারপরে সেইগুলো নিয়েই কন্টেন্ট করছে। তোমাদের বললাম সঞ্জয়ের কথা মতন মানে আমি মেনে নিলাম, সঞ্জয়ের কথা মেনে নিলাম। কিন্তু আমার কথা হচ্ছে, সঞ্জয় কি করে জানলো যে এরা ভেতরে ভেতরে সব ফোন করে করে সব কিছু সেটিং করে। সু যাবে মারুর বাড়ি লাল লাল ঝোল খেতে, আবার তাদের যা কথা হবে সেগুলোই মানে মন্দিরের সাথে যা কথা হয়, হ্যাঁ শুধু একটা অবশ্যই কন্টেন্ট করে, অবশ্যই কন্টেন্ট করে, না হলে হয়। আর মারুর ব্যাপারটা শুয়ের হচ্ছে ভেতরে ওদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা আমরা ওর ফোন এতেই দেখতে পেয়েছি। মন্দিরের মেয়ের জন্মদিনে সেই একটা ঝলক দেখলেই সবটা বোঝা যায়। পুরো বুঝতে গেলে পুরো দেখার দরকার পড়ে না। কিন্তু আমার কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে সঞ্জয় কি করে জানলো এত কথা? তাহলে প্রত্যেকের ভেতর ভেতর খোঁজ খবর আছে, তাহলে সঞ্জয়কেও তো এরা যেরকম ভেতর ভেতর খোঁজ খবর রেখে সব ভিডিও করছে, সেই ভেতরের কথা নিয়ে কন্টেন্ট করছে, মেনে নিলাম সঞ্জয়ের কথা। তো সঞ্জয় কি করছে? সঞ্জয় তো এদের থেকেও বেশি বেশি এই কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে ঘুম থেকে উঠে চোখ খুলে জয় এদের যার নাম বললাম তাদের নাম করে, আমরা তো ভগবান ডাকি, সঞ্জয় এদের নাম করে ঘুম থেকে উঠে, করেই তারপরে তার কে কোথায় যাচ্ছে, কে কি করছে, কে কি বলবে, না ওর বইয়ের খবর রাখে, না বাচ্চার খবর রাখে, না মায়ের খবর রাখে। আর চশমার দোকানে ওটা স্পর্শ বসতে হয়, মালিক ওকে ছাড়াতে পারছে না, তাই বসে মানে ওই টাইপেরই তো নোংরা, সবাই দেখতেই পাচ্ছ। এতগুলো মহিলার পেছনে একটা পুরুষ লাগলে তাকে কি তোমরা পুরুষ বলবে? আমি তো কার্ড ছাড়া আর কিচ্ছু বলতে পারছি না। যাই হোক, তাহলে সঞ্জয়ের কাজ কি? ঘুম থেকে উঠে এতগুলো মহিলার লিস্ট নিয়ে বসতে হবে, আজকে একে বলবো, কালকে ওকে বলবো, পরশু ওর গোষ্ঠী চটকাবো, পরশু ওর পিন্ডি চটকাবো, এগুলো সঞ্জয়ের কাজ। তাহলে সঞ্জয়ের কাজ তো এদের থেকেও অনেক বেশি দায়িত্ব নিয়ে সঞ্জয়কে চলতে হচ্ছে, অনেক বেশি মাথা ঘামাতে হচ্ছে সঞ্জয়কে। সঞ্জয়ের পরিবারে মা, বউ, ছেলে আছে। আচ্ছা, ও একটি চশমার দোকানে চাকরি করে, মানলাম, সবটাই দেখতে পাচ্ছি। তাহলে ও কখন এই কাজগুলো করে? আর যদি এই কাজগুলোই যদি নয়, ও যখন এই কাজগুলোই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সঞ্জয়কে করতে, তাহলে সঞ্জয় কখন বাড়ির এই সদস্যদের খেয়াল রাখে? বাচ্চার স্কুলে যাওয়া, বইয়ের কি লাগবে না লাগবে বাজার করা, বা সংসারে যেহেতু বিবাহিত এক বাচ্চার বাবা, মা আছেন, সুতরাং সংসারই অবশ্যই বলবো। কি সত্যি সংসারের কোনো দায়িত্ব পালন করে?
আমার তো দেখে মনে হয় না বন্ধুরা, কারণ এ সংসারের দায়িত্ব কখন পালন করবে? ওর কথা মতন এই যে ক্রিয়েটারগুলোর পেছনেও লাগছে, নিত্য নতুন পদ্ধতি বার করছে, এর পেছনে তার পেছনে। দেখো, সীমার মেয়ে নিজের যোগ্যতায় আজকে বাইরে কাজে গেছে, আমার ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ খুশি হয়েছি। সীমাকে যেভাবে আমি আজকে দু একদিন ধরে ভিডিও করতে দেখছি, ভীষণ ভালো লাগছে। সেই আগের সীমার সাথে এই সীমার কোনো মিল পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে মায়ের অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি সীমার মধ্যে। আর আগে সীমাকে দেখতে পেতাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার রূপে দেখতে পেতাম। আর আজকে কোন সীমাকে দেখছি? একটা মা, মাম্পির আর অর্কর মা হিসেবে, এবং সৌমিরও মা, এদের মা হিসেবে ওকে আমি দেখতে পাচ্ছি, এবং শুভদার স্ত্রী দেখতে পাচ্ছি। সুতরাং আমার কাছে তো মনে হয় সীমার অনেক পরিবর্তন হয়েছে। সুয়েরও দেখছি নিজের বিজনেসে রীতিমতো পরিশ্রম করছে। দেখো, দুটো চ্যানেল চালানো, ওর যে বিজনেসটা করছে, সেই বিজনেস মেনটেন করা, সমস্ত একা কেনে, একা সমস্ত কাজটা করে। সংসারেও নিশ্চয়ই দেখতে হয়, শেরু আছে তাকে দেখতে হয়, হাজব্যান্ডকে দেখতে হয়, শ্বশুর শাশুড়ি আছে, তাদের কাজের লোক আছে। কিন্তু তবু একটা মেয়ের পক্ষে এতগুলো দিক সামলানো করছে, তো তার মধ্যে কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছে, ডেলি লাইভ ভিডিও দিচ্ছে, ব্লগও করছে, সবটা করছে। তাহলে এরা প্রত্যেকেই রিম্পাও করছে, দীপ্তিও করছে, প্রত্যেকটাই, ঈপ্সিতাও করছে, প্রত্যেকে, কার কার নাম বলবো বলো, সবাই করছে। আমি তো দেখতে পাচ্ছি ভাই, প্রত্যেকে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছে। একমাত্র সঞ্জয়কে দেখছি তার বউ ডেলি ব্লগ করে, ঠিক আছে, কিন্তু সঞ্জয়কে দেখছি, সঞ্জয়ের কথা মতন এরা যদি এই কাজগুলোই বেশি প্রাধান্য দেয়, তাহলে তারা এতগুলো কাজ যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, তাদের ডেলি ব্লগ দেখছি, সুন্দর করে বসে ঘরের কথাও বলছে, সবটাই বলছে, কই সঞ্জয়কে এখনো পর্যন্ত তো সেইভাবে দেখলাম না। মাঝে মধ্যে বইয়ের সাথে বাড়িতে একটু পুজোর কথা বলে, একটু আধটু, তাও ওই এক ঝলক। তাহলে সঞ্জয়ের 24 ঘন্টা কাটে কি করে? 24 ঘন্টা কাটে বন্ধুরা চশমার দোকানে নাটক করে, আর এই মহিলাদের নাঙ্গা করে। এই মহিলাদের ভালো যেভাবে পরিশ্রম করছে প্রত্যেকে, সেটা সঞ্জয়ের সহ্য হয় না, ও কাউরির ভালো সহ্য করতে পারে না। কথাই আছে যে নিজে আপ ভালো তো জগৎ ভালো। সঞ্জয় নিজেই ভালো নয় বন্ধুরা, সঞ্জয় একেবারেই ভালো নয়। যার জন্য না, এরা যে সবাই পরিশ্রম করছে, এদের সন্তানরা দাঁড়িয়ে যাচ্ছে নিজেদের যোগ্যতায়, সবাই চায় তার সন্তানদের উঁচু জায়গায় দেখতে, তাদের ভবিষ্যৎ বা কেরিয়ার গড়া দেখতে, প্রত্যেকটা বাবা মা চায়। সঞ্জয়েরও তো ছেলে আছে, সঞ্জয় কি চায় না তার বাচ্চার উন্নতি হোক? তাহলে সীমা চাইলে অসুবিধা কোথায়? তাহলে তার কেরিয়ার করলে অসুবিধা কোথায়? রিম্পা করলে অসুবিধা কোথায়? দীপ্তি করলে অসুবিধা কোথায়? সবাই তো এরা নিজেদের জায়গায় নিজেরা ভিডিও করছে, আবার নিজেদের কাজও করছে। একমাত্র সঞ্জয়কেই আমি দেখছি দিন রাত এর পিন্ডি চটকাচ্ছে, ওর পিন্ডি চটকাচ্ছে। এরা যদি সত্যি এত খারাপ হতো, তাহলে এত ভালোবাসার লোক এদের প্রত্যেকের থাকতো না। সবাই সঞ্জয়ের কথা মতোই সঞ্জয়ের চ্যানেলে গিয়েই ভিড় করতো, আর এদের চ্যানেলে একটাও ভালোবাসার লোক থাকতো না। এতগুলো ভালোবাসার লোক যখন প্রত্যেকের চ্যানেলে আছে, তাহলে ভালোবাসার লোকরা তো কিছু বুঝে আছে, তাই না? সঞ্জয়ের কথা মতন শুনে তো নেই, তাই না? সঞ্জয়ের যেরকম ভালোবাসার লোক আছে, তাহলে এদেরও তো প্রত্যেকের সঞ্জয়ের থেকে বেশি ভালোবাসার লোক আছে। আমি তো আগাগোড়া তাই দেখতে পাচ্ছি। তাহলে এরাও তো কিছু বুঝে ভিউয়ার্সরা আছে। হ্যাঁ, ভালোবাসার লোকরা তো আর এমনি থাকে না। তাদের ভালো লাগছে তাদের ব্যবহার, এই ক্রিয়েটারদের ব্যবহার, তাদের নিজেরা বুঝছে যে হ্যাঁ, একে আমি পছন্দ করছি, ভালো লাগছে, তখন তো তারা ভিউয়ার্স হচ্ছে, তাই না? তাহলে সঞ্জয়ের কথা মতন এখানে সঞ্জয় নিজে সব থেকে একটি খারাপ নোংরা মানুষ, সব থেকে, এবং ও দিনের পর দিন এই নোংরামি, মানে ওর যা ভালোবাসার লোকরা, তারা কিন্তু পরিষ্কার হয়ে গেছে নোংরামি শুনতে ভীষণ ভালোবাসে। এটুকু পরিষ্কার হয়ে গেছে, এটুকু আর বলার জন্য অপেক্ষা রাখে না।
সঞ্জয়ের লাইভ মানেই নোংরামি, সঞ্জয়ের ভিডিও মানেই নোংরামি, এবং তার ভিউয়ার্সরা মানেই নোংরা ভিউয়ার্স। একদম জাস্ট ডাস্টবিন, কিচ্ছু করার নেই। আমি ভিউয়ার্সদের দোষ দেবো না, তবে হ্যাঁ, যখন সঞ্জয়কে পছন্দ করছে একটা ডাস্টবিনকে, তাহলে তার আশেপাশে যেগুলো থাকে তাহলে তাদের কি বলা হয়? দুর্গন্ধ ছাড়া তো আর কিছু বলা হয় না। তাহলে বুঝতে পারছো, যারা সঞ্জয়ের থেকে এই নোংরা কথা শুনতে ভালোবাসে, দিনরাত হাজার হাজার মহিলাও আছে এর মধ্যে। সব দেখো, পৃথিবীতে সব রকম মানুষই আছে, মহিলারা ওই মহিলাদের সব থেকে বড় শত্রু। আর সেখানে সঞ্জয় একটি মাত্র ক্রিয়েটার, আমাদের মানে সোশ্যাল মিডিয়া একটি মাত্র ক্রিয়েটার না, প্রচুর পুরুষ ক্রিয়েটার আছে, ভুল বললাম। কিন্তু সঞ্জয় যেভাবে লেপ্টে আছে এই মহিলাগুলোর পেছনে, সেখানে মনে হচ্ছে সঞ্জয়ের ল্যাপটানোই স্বভাব। সঞ্জয়ের কোনো পুরুষের পেছনে ল্যাপটানো সঞ্জয়ের পক্ষে সম্ভব না। তারা তো একদম ধুনে খাবে, ওকে ধুনে খাবে। ও জানে যে কোথায় আমার ল্যাপটানো যাবে আর কোথায় ল্যাপটানো যাবে না, ও ভালো মতো বুঝে গেছে। যার জন্যই ও এই করে দিনের পর দিন এই করে করে ভিউজ আর্ন করছে। আর ও যে একটি আস্ত নোংরা, কাউরির ভালো সহ্য করতে পারে না। কাউরির ভিউজ থাকলে তার ভিউজগুলো নিজের দিকে টানার চেষ্টা করছে। তাহলে এই যে নিচ একটা মানসিকতা, এখানে তো সবাই ক্রিয়েটার, যে যার নিজ গুণে তার দক্ষতা দেখিয়ে ভিউজ আর্ন করছে। হ্যাঁ, তাহলে সেখানে সঞ্জয় কেন এরকম পেছনে পড়ে সবারটা ভাঙিয়ে নিজে ভিউজ আর্ন করার চেষ্টা করছে? ও কি ভাবছে দিনের পর দিন আমি এই যে কাজ চালু করেছি, এতে আমার বেশ কিছু ভালোবাসার লোক আছে যারা ওর মতোই নোংরা, অবশ্যই ওর মতোই নোংরা, তারাই দৌড়ে দৌড়ে আসবে। সীমার কোথায় কি দেখা যাচ্ছে, সুয়ের কোথায় কি হয়েছে, ওর বরের কোথায় কি হয়েছে, সীমার মেয়ে, যে মেয়েটা কিছুর মধ্যে নেই, একটা ছেলে মানুষ মেয়ে, যার কেরিয়ার সামনে পড়ে আছে, সে তার নিজের যোগ্যতায় একটা চাকরির জায়গা পেয়েছে, চাকরি করতে গেছে, কর্মস্থলে গেছে, নিজে থাকছে, কত সুন্দর লাগছে দেখে শুনে, সব দিক থেকে ভালো লাগছে, অবশ্যই ভালো লাগার জিনিস। কিন্তু সঞ্জয়ের তাতেও গাত্রদাহ হচ্ছে, মানে ও কাউরির ভালো সহ্য করতে পারে না। ওই এক শিখে রেখেছে রিম্পার 49, ওই এক শিখে রেখেছে দীপ্তির 63, ওই এক শিখে রেখেছে সুয়ের ভেরু, ওই এক শিখে রেখেছে সীমার পতিতা, পরপলার তয়সির টয়াকার, আর মেয়েটার পেছনে শুভদার পেছনে। মানে সঞ্জয়ের কাজই হচ্ছে নোংরা নিয়ে দিন রাত। ওই যে ঘুম থেকে তোমাদের বললাম, ঘুম থেকে ওঠে ওর নোংরা। আমরা তো ভগবান প্রণাম করি না সবার আগে, যে ঠাকুর দিনটা যেন ভালো যায়। ভগবান হচ্ছে পজিটিভ এনার্জি আমাদের সকলের জন্য পৃথিবীতে। তা আমরা প্রত্যেকে কি করি বন্ধুরা, ঘুম থেকে উঠে ভগবান প্রণাম করি, যাতে সারাটা দিন পজিটিভলি আমরা সবাই, পরিবারের সদস্য সবাই ভালো থাকি। সঞ্জয়ের কাজ কি? নেগেটিভ এনার্জি, উঠেই লিস্ট নিয়ে বসে, আজকে সীমার পেছনে লাগতে হবে, সুয়ের পেছনে লাগতে হবে, রিম্পার পেছনে, দীপ্তির পেছনে, ইপসিতার পেছনে, রুনার পেছনে, তনুশ্রী, আরও কত লাগতে হবে। সঞ্জয়ের হচ্ছে নেগেটিভ এনার্জি। ও মনে হয় যমরাজকে প্রণাম করে উঠে। এই ধূমকেতু আছে না, এই ধূমকেতু বলবো না, যমরাজ আছে, রাহু কেতু আছে, ও মনে হয় উঠে রাহু কেতু যমরাজকে প্রণাম করে। আমরা যেমন ভগবান প্রণাম করি, ও মনে হয় যমরাজ, রাহু কেতু এই তিনজনকে প্রণাম করে ও দিন শুরু করে। ওর হাতে তো নোংরা জিনিস থাকে, লিস্ট থাকে, কোন মহিলার পেছনে লাগবো, কার কোথায় কি দেখা যাচ্ছে, ঘরের কে কি করলো, কে কোথায় কার সাথে ফোন করছে, ওর তো নজরটাই এই নোংরা, ওর তো নেচার মানসিকতাতেই নোংরামি কাজ করে। তাহলে এই মানুষটার কি করে ফল ভালো হবে? এই কর্মফল তোকে ভুগতে হচ্ছে দিনের পর দিন। আমি যেদিন থেকে শুরু করেছি সঞ্জয়ের ভিডিও দেখা, সেই দিন থেকে আজ পর্যন্ত কন্টিনিউয়াসলি সঞ্জয়কে দেখছি নোংরামি আর নোংরামি। মধ্যেখানে খুব রেয়ার, মানে একেবারে রেয়ার, হয়তো 12-13টা ভিডিও এই নোংরামি ছাড়া আছে। তারপরে ফুল ফার্মে আবার আগের জায়গায় ফিরে এসছে, কারণ ওকে তো টানছে ওই নোংরামির, ওর সর্বশরীরে নোংরামি, ওর রক্তে নোংরামি, ওর জিনে নোংরামি, ওর আর ড্যাশ বললাম না, সবেতে নোংরামি। সুতরাং বন্ধুরা, একটা নোংরা মানুষ, যার জন্ম কর্ম ধর্ম নোংরামিতে চলা, সে কি করে ভালো করবে? সে কি করে ভালো যে ভিডিও দেবে? ওর ছেলে কি শিখবে? তোমরাই বলো, কি শিখবে?
কি শিখবে? যে স্কুলে গিয়ে কি দেখাবে, এই দেখ আমার বাবা। এখনকার দিনে বাচ্চারা অনেক অ্যাডভান্স, তাদের কিছু বলতে হয় না। একটা 5 বছরের বাচ্চাও অনেক কিছু জানে, যেগুলো আমরা বুঝতেই পারি না যে ওইগুলো জানে। বোঝাতে পারলাম? সুতরাং ওর ছেলে তো অনেকটা বড় হয়েছে, সুতরাং কি শিখবে? যে এই দেখ ক্লাস অফ থাকলে, এই দেখ তোর বাবা এই মহিলার পেছনে লাগছে, এই বলছে, এই দেখ তোর বাবা আজকে এই মহিলার পেছনে লাগছে, এই বলছে। এগুলোই তো আলোচনা হবে। এটা কি মানে এইটাই হচ্ছে সঞ্জয়ের কালচার, এইটাই হচ্ছে সঞ্জয়ের কালচার। ছেলেকে কুশিক্ষা দিয়ে বড় করা, কারণ বাপকে যা দেখছে সন্তানও তাই শিখবে। ও তো দেখছে আমার বাপ ভিডিও করে, বাবা ভিডিও করে, সমস্ত নোংরামি দিয়ে, সমস্ত মহিলাদের নিয়ে টানাটানি করে। তাহলে ওর সন্তান কি করবে? সেখান তো নিশ্চয়ই মন্দিরে গিয়ে বা ধরো কোনো মঠে গিয়ে বা কোনো সাধু সন্তর সাথে গিয়ে নিশ্চয়ই ধর্মে কর্মে মন দেবে না, বা আমাদের সকলের মতন ঘুম থেকে উঠে নিশ্চয়ই ভগবান প্রণাম করবে না। বাবাকে ফলো করতে করতে ওই যমরাজকে, রাহু কেতুকে প্রণাম করতে শুরু করবে। এখন মহিলার লিস্ট হয়তো নেই, বা মানে ছেলে মানুষ বলে, এরপরে মহিলার লিস্ট আসবে, বাবার জায়গাটাও নেবে, কারণ এখন খারাপ দিকে বেশি মানুষ ভেড়ে। সুতরাং বুঝতে পারছো, বাচ্চাটার টেন্ডেন্সি থাকবে খারাপের দিকে ভেড়া। পরবর্তী আর একটা সঞ্জয়কে আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের চোখের সামনে, আমার চোখের সামনে জল জল করছে আরেকটি ছোট জুনিয়র সঞ্জয়। সে তো লেখাপড়ায় কতটা কী হবে আমার জানা নেই, কিন্তু তাকে যে ভিডিও করে এই নোংরামি করতে হবে, আমি জুনিয়র সঞ্জয়ের পাশে বসালাম। আমার মনে হচ্ছে এইটাই অ্যাপ্রোপ্রিয়েট ছবি হবে। শুধু ছবি সাঁটানো আমি পছন্দ করি না বলে দিতে পারলাম না, কিন্তু আমার মৌখিকে মানে মুখের কথায় তোমরা ভেবে নিও সঞ্জয়ের ছেলেকে সঞ্জয়ের পাশে। তাহলে বুঝতে পারবে ওর ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে এগোচ্ছে তোমরা বুঝতে পারবে। নিশ্চয়ই তোমাদের আরও সহজ সরল হবে বুঝতে, যে এর দ্বারা তো এইটাই হওয়ার ছিল বন্ধুরা। একদিন সেটাই হবে, এর বাইরে আর কিচ্ছু হতে পারে না। কারণ আমি যা দেখাবো তাই হবে। যেমন কাঠ খাবে তেমনি আগড়া হাঁকবে, বুঝতে পারলাম? যেমন তুমি কাঠ খাবে তেমনই তুমি আগড়া হাঁকবে, কিচ্ছু করার নেই সেখানে। কারণ ঘুম থেকে উঠে থেকে রাত্রি পর্যন্ত চশমার দোকানে বসে দিনরাত যে নোংরামি করে যাচ্ছে সঞ্জয়, আমার মনে হয় না এই নোংরামির ফল কোনো সুফল হবে। হয়তো ভিউজ কিছু আর্ন করছে, কারণ এখন নোংরার দিকে বেশি মানুষ ছোটে। দেখো না ব্লগাররা, ডেলি ব্লগাররাও সব ফ্যামিলির কেচ্ছা বার করছে, তবেই তাদের ভিউজ আর্ন হচ্ছে এবং পয়সা ঢুকছে মাস গেলে। ঠিক তেমনি সঞ্জয় একই পন্থায়, একই পথের প্রতীক। ওকে আর আলাদা চোখে দেখার মতন কোথাও কিচ্ছু নেই। সঞ্জয়ের ভিডিও মানেই সবাই আমরা জেনে গেছি, হয় সীমার পিণ্ডি, নয় শুয়ের পিণ্ডি, নয় ডিম্পার পিণ্ডি, নয় দেবতির পিণ্ডি, এবং আরও অনেকের পিণ্ডি চটকাবে। এবং সঞ্জয়ের সাথে অনেক বোনেরা, দিদিরা লেজুর মতো লট 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 করবে। কারণ দাদাভাই সঞ্জয় দা আমাদের দাদাভাই, কতদিন আমিও দেখব, কতদিন তারা ল্যাজ ধরে ঝোলে। যেদিন ওদের একটা করে ওর লিস্টে পড়বে এদের সকলের মতন, সেই দিন ওরা বুঝবে যে সঞ্জয় জিনিসটি কেমন। তার আগে ওরা বুঝবে না। তার আগে দাদা ভাইটি, ও সঞ্জয়, ও আমার পরাণ প্রিয়, এই করে করে হয়রান হয়ে যাচ্ছে। যেদিন সঞ্জয় লিস্টে এদের নামও উঠবে এবং ওদেরও ভেতরের সব বার করবে এবং এইভাবে ভিডিও করবে, সেই দিন ওদের পেছনের কাছা আস্তে আস্তে খুলতে শুরু করবে। তার আগে নয়। এখন যে রস পাচ্ছে না সঞ্জয়ের থেকে, তো অনেক শীতকালে এসে গেছে, খেজুরের রস পাচ্ছে। তো বোঝাতে পারলাম, খেজুরের রস, টাটকা খেজুরের রস পাচ্ছে, কেন চাটবে না বলো? চাটতে তো হবেই। একদিন যখন ওদেরও কাছা খুলবে, তখন দেখবে খেজুরের রস একেবারে কালমেঘ পাতার রসের মতন হয়ে গেছে, আর তখন কিচ্ছু করার থাকবে না। তখন আমরা মজা নেব, বসে আছি তা আমি মজা নেব, আমার খুব ভালো লাগবে। আর সেই দিনটা আমি দেখতে পাচ্ছি, চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এগুলো হবে আস্তে আস্তে। এটাই হবার, সঞ্জয়ের থেকে এর চেয়ে ভালো কিছু হবার ভেবেছিলাম মধ্যেখানে হয়তো হবে, কিন্তু না বন্ধুরা, সঞ্জয় পারল না।
আর পারলো না বলেই সঞ্জয়কে এই কথাগুলো আমার বাধ্য হয়ে বলতে হলো, কারণ সঞ্জয় এটারই যোগ্য, এই কথাগুলোরই যোগ্য। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সঞ্জয়, তুমি চালিয়ে যাও, তোমারও দম দেখি কত আছে। সবাই তো আছে, সবাই তোমার থেকে ওস্তাদ, তুমি নিজেকে বেশি ওস্তাদ মনে করো না। তোমার যা নোংরা কাজ সেটাই করো ঘুম থেকে উঠে। আর হ্যাঁ, যমরাজকে আর রাহুকে তুকে প্রণাম করে উঠো, কারণ তোমার যা কালচার তাতে এই তিনজনের সাথেই যাওয়ার, ভগবানের সাথে যাওয়ার নয়। গুড নাইট, টাটা।